উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পূর্ণমাত্রার হামলা, পাল্টা হামলা ও সীমান্ত সংঘাতে উভয় দেশই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যদিও মার্কিন মধ্যস্থতায় শনিবার বিকেল থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তবুও সংঘাতের কয়েকদিনে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে। এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত মাসে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় অন্তত ২৬ নিরীহ পর্যটক প্রাণ হারান। ভারত সরকার এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী এবং ইসলামাবাদের যোগসূত্রতার অভিযোগ করে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ও তাদের সরকার এবং দেশের কারো সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই বলে জানায়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ৭ মে রাতে পাকিস্তানের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত দাবি করে তারা সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের ৯টি শহরে মোট ২৪টি হামলা চালিয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ভারতের হামলায় পাকিস্তানে বেসামরিক প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকটি শহরে ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। এর জবাবে পাকিস্তান ১০ মে ভোররাতে চালায় এক বিশাল প্রতিশোধমূলক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস, যার আওতায় অন্তত ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। এছাড়া আগের ২ দিন রাতে পাকিস্তান থেকে অন্তত ৪০০ সামরিক ড্রোন ভারতে প্রবেশ করেছে বলে দাবি করে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের প্রথম দফা অভিযানে পাকিস্তানের অন্তত ৫টি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পাকিস্তানের সেনাবাহিনী এবং গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ৬৫ বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর ও কোয়েটা শহরে স্কুল, আবাসিক এলাকা এবং একটি রেল স্টেশন লক্ষ্য করে হামলা হয়। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনা সদস্যদের মধ্যে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন ঘাঁটি এবং রাডার স্থাপনা। তবে পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে, কারণ ভারতের পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাস বিরোধী স্বপ্রতিরক্ষা হিসেবে তুলে ধরা হয়, যা কিছু আন্তর্জাতিক মহলে সমর্থনও পায়। পাকিস্তানের পাল্টা অভিযানে ভারতের ক্ষতি আরও বিস্তৃত। পাকিস্তান দাবি করে তারা ভারতীয় ভূখণ্ডে ২০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উধমপুর ও শ্রীনগর বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগরে ২০ জন সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছে। আদমপুরে একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এছাড়া চণ্ডীগড়ের একটি অস্ত্র ভাণ্ডার, পাঠানকোট ও বাথিন্ডা বিমান ঘাঁটি এবং উরি ব্রিগেড হেডকোয়ার্টারও আক্রান্ত হয়েছে। একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৫০ জন সেনা সদস্য নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছে বলে ভারতীয় মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ পেয়েছে। ভারতের দিকেও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে জম্মু ও পাঞ্জাব সীমান্ত এলাকায়। সেখানে কমপক্ষে ৩০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উভয় দেশের পক্ষেই শুধু প্রাণহানি নয়, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও যোগাযোগ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। যুদ্ধবিমান ও ড্রোন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধাক্কা দুই দেশের সামরিক ব্যয়ের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। ভারতের সামরিক আধিপত্য রক্ষা এবং পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে উভয় পক্ষকেই এখন নতুন করে ব্যয় পরিকল্পনা করতে হবে।
এই ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতির পথ তৈরি হয়। দুই দেশের সেনাপ্রধান ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টানা আলোচনার পর শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এই সংঘাতের ক্ষত এখনও শুকায়নি। সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে অবিশ্বাস ও সংঘর্ষের যে শেকড় তা গভীর ও দীর্ঘকালীন। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি, প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। সর্বোপরি এ ঘটনা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।